নদিয়ার রানাঘাটের শুভঙ্কর দাস এবং হৈমন্তী দাসের কোল আলো করে এলো একটা ছোট্ট শিশু, যার নাম অস্মিকা। আর 5টা স্বাভাবিক শিশুর মতোই তার বাবা মা সেদিন খুব উৎফুল্ল হয়েছিলেন, ভেবেছিলেন আর 5টা সাধারণ শিশুর মতোই ও বড় হবে। কিন্তু ভুলটা ভাঙলো ঠিক কয়েক মাসের মধ্যে। বাবা মা বুঝতে পারলেন যে তাদের শিশুটি আর 5টা স্বাভাবিক বাচ্চার মতো নয়। থাম্বনেলে আপনারা অনেকেই অস্মিকাকে দেখেছেন, অনেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মাধ্যমে অস্মিকাকে চিনে গেছেন আপনারা। তো অস্মিকার প্রবলেমটা কি? সেম ঘটনা ঘটছে সোনারপুরের হৃদিকারও। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। একজন জীববিদ্যার শিক্ষক হিসাবে আমার মনে হলো এই জিনিসটা সাধারণ জনগণকে সঠিকভাবে সহজ ভাষায় একটু বোঝানোর দরকার আছে, এবং আমার এই ভিডিওর মাধ্যমে যদি কিছুজন উদ্বুদ্ধ হয়ে এনাদেরকে কিছু সাহায্য করেন, সেটাই হবে আমার প্রাপ্তি। তো চলুন বুঝে নিই এই রোগটা আসলে কি। এই রোগটার বায়োলজির ভাষায় নাম হলো SMA, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। জিনিসটাকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আমার কাছে এখানে একটা মানুষের মডেল আছে, আপনারা এটাকে দেখতে পাচ্ছেন। এর পাটা যদিও এখন লাগানো নেই। তো আমাদের মস্তিষ্কটাও এরকম, এখানে থাকে মস্তিষ্ক, এখানে থাকে এরকম একটা দণ্ডাকার অংশ, যেটাকে বায়োলজির ভাষায় আমরা স্পাইনাল কর্ড বলি, বা বাংলায় বলি সুষুম্না কাণ্ড। আপনি যা কাজ করছি, এই যে আমি এখন ভিডিওটা বানাচ্ছি, আমি হাত পা মুভমেন্ট করছি, আপনি ভিডিওটা শুনছেন, শুনতে শুনতে চোখের মুভমেন্ট করছেন, চোখটা আপনার পড়ছে, উঠছে, নামছে, এই বিভিন্ন রকমের, বা আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, এই রকম প্রায় প্রত্যেকটা কাজই নিয়ন্ত্রিত হয় আমাদের মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড দ্বারা। এবং এই মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডের কিছু সাগরেদ টাইপের আছে, যারা এই কাজটা করতে সাহায্য করে। তাদেরকে আমরা চলিত ভাষায় বলি মোটর নিউরন। এই আমাদের সারা শরীরের বিভিন্ন জায়গা জুড়ে এই মোটর নিউরনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা সবাই হয়তো অনেকটাই লাকি যে আমাদের ক্ষেত্রে এই মোটর নিউরনগুলো ঠিকঠাক কাজ করছে। কিন্তু অস্মিকার ক্ষেত্রে দুঃখের বিষয়, মোটর নিউরনগুলো কাজ করছে না, বা হৃদিকারও ক্ষেত্রে মোটর নিউরনগুলো কাজ করছে না। এবং মোটর নিউরনগুলো কাজ না করার জন্য ওদের একটা বিশেষ রোগ হয়েছে, যেটারই নাম হচ্ছে এই বায়োলজির ভাষায় ভয়ঙ্কর রোগ, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। এই রোগটা সাধারণত 4 থেকে 5টি ভাগে এটাকে ভাগ করা যায়: টাইপ 0, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। এদের মধ্যে সব থেকে মারাত্মক হচ্ছে টাইপ 0 এবং টাইপ 1। এবং দুর্ভাগ্যের বিষয়, অস্মিকারও কিন্তু এই রোগটাই হয়েছে। তো এই রোগটা হয় কেন? আমি যদি একটু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি, আপনার শরীরে, জানেন যে এটা যেহেতু জেনারেল অডিয়েন্সের জন্য বলছি, আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আপনার শরীরে অজস্র কোটি কোটি কোষ আছে। কোষের মধ্যে থাকে নিউক্লিয়াসের মধ্যে থাকে DNA। সেখানে থাকে সেই অবস্থায়, সেই জায়গায় থাকে কিছু জিন। যেমন আমাদের শরীরের 5 নম্বর ক্রোমোজোমে একটা জিন থাকে SMA1। কি জিন থাকে? সাধারণ মানুষের ক্ষেত্রে একটা জিন থাকে SMA1। একটা প্রোটিন তৈরি করে। এই জিনটা একটা প্রোটিন তৈরি করে, যে প্রোটিনটার নাম হচ্ছে SMN প্রোটিন তৈরি করে। এই প্রোটিনটা তৈরি করে বলেই আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি, আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন, বা আমার যারা ছাত্রছাত্রী আছো তোমরা ভিডিওটা দেখতে পারছো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই অস্মিকা বলো, হৃদিকা বলো, এদের ক্ষেত্রে এই SMN1 জিনটা ঠিকঠাক কাজ না করার জন্য SMN প্রোটিনটা ঠিকঠাক তৈরি হচ্ছে না। আর তৈরি হচ্ছে না বলেই আর 5টা সাধারণ বাচ্চার মতো হাঁটা চলা করতে পারছে না। ঘাটটা সবসময় একদিকে কাত হয়েই তারা আছে, এবং এমার্জেন্সি তাকে আর মাত্র কয়েক মাস তার হাতে সময় আছে। এর মধ্যে তাকে যদি আমরা একটা ইঞ্জেকশন না দিতে পারি, তাহলে কিন্তু বাচ্চাটা হয়তো মারা যাবে। তো এই যে SMN1 জিন বললাম, এর আর একটা ব্যাকআপ জিন আছে, এটাও আমাদের ক্রোমোজোম নাম্বার 5-এই আছে, যেটাকে বলে SMN2। অনেক ক্ষেত্রে দেখা যায় যে SMN1টা কারোর ক্ষেত্রে হয়তো কাজ করছে না, কিন্তু SMN2টা তার ক্ষেত্রে হয়তো কাজ করছে, একটা ব্যাকআপ দিচ্ছে। হয়তো সে সাধারণ বাচ্চার মতো না হলেও অনেকটা সুস্থ হবে। বা টাইপ 1 বা টাইপ 0 না হয় টাইপ 3 বা টাইপ 4 এর দিকে সে এগিয়ে যেতে পারবে। টাইপ 3 বা টাইপ 4 হলে অন্তত তার লাইফ এক্সপেক্টেন্সি বা জীবনকালটা অনেকটাই বেশি হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এদের ক্ষেত্রে, এই দুটো বাচ্চার ক্ষেত্রে SMN1 বলুন, SMN2 বলুন, কোনোটাই ঠিকমতো কাজ করছে না। সেই জন্য বাচ্চাটা কিন্তু আস্তে আস্তে, আই এম সরি টু সে, মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। তো ধরুন এই যে আমরা যে আমি যে কথা বলছি, আমি যে ভিডিও বানাচ্ছি, আপনি যে ভিডিওটা দেখছেন, এর মাঝে নিশ্চয়ই আপনি অনেকবার শ্বাস প্রশ্বাস নিচ্ছেন।
তো শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এই দেখুন আমি একটা অক্সিজেন নিলাম, নিয়ে সেটা তো আমার ফুসফুসের মাধ্যমে আমার গোটা শরীরে সার্কুলেট করে গেল। তো সেই যে ছড়িয়ে গেল রক্তের মাধ্যমে কোষে কোষে, সেই ছড়িয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু মোটর নিউরনের ভূমিকা আছে। তাই এদের ক্ষেত্রে মোটর নিউরনগুলো কাজ করছে না বলে কিছুদিনের মধ্যে এদের কিন্তু এই সমস্যাটাও দেখা যেতে পারে যে হৃদিকার ক্ষেত্রে অলরেডি ভেন্টিলেশনের প্রয়োজন প্রায় হয়ে পড়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এবার, যে এই জিনগুলোর এবার আপনি বলবেন এর সলিউশন কি আছে। এর সলিউশন বর্তমান দিনে বা খুব মানে কিছুদিন আগে পর্যন্ত, কয়েক বছর আগে পর্যন্ত সেভাবে সলিউশন ছিল না। এখন সৌভাগ্যক্রমে এবং দুর্ভাগ্যক্রমে সলিউশন এসেছে। আমি দুর্ভাগ্যক্রমে কেন বললাম, সৌভাগ্যক্রমে তো বুঝতেই পারছেন, কেন কি সেখানে বাচ্চাটা সুস্থ হওয়ার চান্স আছে। দুর্ভাগ্যক্রমে এই কারণে বললাম, এটা এমন একটা জিন থেরাপির মাধ্যমে এই ট্রিটমেন্টটা হবে যেখানে এই SMN1 জিনটাকে বাইরে থেকে ভালো জিন দিয়ে দেবে, কিন্তু এর খরচ 16 কোটি টাকা। ইঞ্জেকশনটার আনুমানিক, মানে প্রথম কথা ভারতে পাওয়া যায় না, আনুমানিক দাম 8 থেকে 9 কোটি টাকা। এবার ধরুন আনার খরচ বা অন্যান্য বিভিন্ন রকম একটা দেশ থেকে অন্য দেশে আনার খরচ বা অন্যান্য আরও বিভিন্ন ফ্যাক্টর আছে, যার জন্য এর দামটা আনুমানিক 16 কোটি টাকা পর্যন্ত উঠে গেছে, মানে 16 কোটি টাকা পর্যন্ত এদের চাই। তাই আমার এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আমি নিজেও যতটা পেরেছি সাহায্য করার চেষ্টা করেছি। ইম্প্যাক্ট গুরু বলে একটি ফাউন্ডেশন আছে, আপনারা ওদের ওয়েবসাইটে যেতে পারেন, সেখানকার মাধ্যমে এই ফান্ডটা রেজ করা হচ্ছে। আপনারা চাইলে আপনাদের সাধ্যমতো যতটা আপনারা পারবেন, আমার মনে হলো বলা উচিত যে আপনারা সাহায্য করে বাচ্চাটার দিকে বা দুটো বাচ্চার দিকেই 32 কোটি টাকা লাগবে, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। এবং এক্ষেত্রে আরও একটা কথা বলবো, আর একটা ভয়ঙ্কর মারাত্মক ঘটনা। ধরুন আমাদের ক্ষেত্রে আমাদের শ্বাসনালী আর খাদ্যনালী মোটামুটি ধরুন এরকম পাশাপাশি থাকে। শ্বাসনালী আর খাদ্যনালী আমাদের ক্ষেত্রে এরকম পাশাপাশি থাকে মানুষের ক্ষেত্রে। আপনি যখন খাই, বলে না খেতে বসে বেশি কথা বলবে না, কারণ খেতে বসে কথা বললে খাদ্যটা কনফিউজ হয়ে যাবে যে আমি শ্বাসনালী দিয়ে যাব না খাদ্যনালী দিয়ে যাব। শ্বাসনালী দিয়ে গেলে কি মারাত্মক ব্যাপার হতে পারে আপনারা বুঝতেই পারছেন। ছোট্ট একটা ঘটনার কথা বলি। কিছুদিন আগে, খুব বেশি হলে 1-1.5 বছর হবে, আমি একটা বিয়ে বাড়িতে গেছি। সেখানে একটা মর্মান্তিক ঘটনা দেখেছিলাম যে একটি বাচ্চা বুফে সিস্টেমে খাওয়া দাওয়া হচ্ছে। বাচ্চা মানে ধরুন কত বছর, ওই 16-17 বছর অ্যাপ্রক্স বয়স হবে। বাচ্চাটা হঠাৎ করে খেতে খেতে ছটফট করতে করতে মেঝেতে পড়ে গেল এবং তারপর তাকে ইনস্ট্যান্ট মানে হসপিটালে নিয়ে যেতে যেতে বাচ্চাটা কিন্তু মারা যায়। পরে জানা যায় বাচ্চাটা খেতে বসে প্রচুর কথা বলছিল। বাচ্চারা এমনিই চঞ্চল হয়, বুঝতেই পারছেন। একটা ছোট্ট মাংসের হাড় টাইপের অংশ তার এই শ্বাসনালীর এখানে আটকে গেছে, যার জন্য বাচ্চাটা শ্বাসরুদ্ধকর অবস্থায় বা মানে শ্বাস নিতে না পেরে বাচ্চাটা মারা গেছে। এবার আপনারা বলবেন তাহলে ট্রিটমেন্টটা কি, মানে কিসের মাধ্যমে ট্রিটমেন্টটা হচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত কোনো ট্রিটমেন্ট কিন্তু ছিল না। তো এখন অস্মিকার ক্ষেত্রে বা হৃদিকার ক্ষেত্রে একটা ওষুধের খুব মারাত্মক রকমের প্রয়োজন হয়ে পড়েছে, যেটার নাম হলো জোলজেসমা। তো এই জোলজেসমা ওষুধটার দাম কিন্তু 16 কোটি টাকা। এই 16 কোটি টাকা তোলার জন্য এই ফান্ড রেজ করা হচ্ছে এবং আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা সম্ভব হয় আপনারা এইভাবে বাচ্চাটার পাশে দাঁড়ান। ওই যে বললাম ইম্প্যাক্ট গুরু, তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের মাধ্যমে সাহায্য করতে পারেন। এবং থাম্বনেল দেখেও বুঝতে পেরেছেন যে রূপম ইসলাম এখানে রানাঘাটে শো করতে গেছিলেন। তো রূপম ইসলাম এখানে উনি বাচ্চাটার মানে বাড়িতেও গেছিলেন, তিনি সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। বা গায়িকা শুভমিতা বন্দ্যোপাধ্যায়, তিনি সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। কৈলাস খের, তিনি রানাঘাটে একটা শো করতে এসে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও আরও অনেক সেলিব্রিটি এই অস্মিকা বলুন, হৃদিকা বলুন, তাদের জন্য সাহায্য করার প্রতিশ্রুতি কেউ করেছেন বা কেউ প্রতিশ্রুতি দিয়েছেন কিছুদিনের মধ্যেই তারা সাহায্য করবেন। তাই আপনি একজন সাধারণ মানুষ হিসেবে যদি কিছুমাত্র সাহায্য করতে পারেন তাহলে তাদের ওয়েবসাইটে গিয়ে সাহায্য করতেই পারেন। একজন জীববিদ্যার শিক্ষক হিসেবে আমি ভিডিওটার মাধ্যমে রোগটাকেও সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং তার পাশাপাশি একজন সামাজিক একটা দায়বদ্ধতা থেকে আপনাদেরকেও অল্প কিছু সাহায্য করার জন্য অনুরোধ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।